ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে অনেক দিন বাদে আমরা যাচ্ছি কলকাতা। তো বাম্পার টু বাম্পার স্টার্ট হয়েছে। তো if you're watching from somewhere else outside of Kolkata, I haven't been to Kolkata. This is Kolkata airport. এখানে একটু হালকা ইনক্লাইন আছে, তাই এখানে ব্রেক মারবো না আমি, হালকা হালকা অ্যাক্সিলেটার দিয়ে দিয়ে চলবো। ফার্স্ট গিয়ারে চলছি আমি এখানে। ওরে সাবাস, জ্যাম দেখেছো? তো এটা হচ্ছে আদওয়ার টিনটিনের প্রথম কলকাতা ট্রিপ on our Alto K10। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে কলকাতা ট্রাফিকটা আবার দেখাতে, তুলে ধরতে। সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। এখন বাজে হচ্ছে 10টা, একদম অফিস আওয়ার্স। আর আজকে হচ্ছে মানডে, দ্য পিক আওয়ার্স। তো আমরা যাবো হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখা যাক রাস্তাটা খোলা আছে কিনা। ম্যাপটাও তো বার করলাম না, ম্যাপে দেখাতো, তো দেখে নেবো ওখানে কি বলো। পিছনে কমফোর্টেবল তো? ঠিক আছে তো? যেহেতু বাচ্চা হয়ে সামনে বসা যাবে না, তাই ওয়াইফকে পিছনে বসতে হলো। এনিওয়েজ, আমি কন্টিনিউ করবো কলকাতায় ঢুকে। এখন সবে কাশাবাদ থেকে গাড়ি স্টার্ট করলাম। আই থিঙ্ক উইদিন অ্যাবাউট 45 মিনিটস উইল রিচ বেলঘড়ি এক্সপ্রেসের, বেলঘড়িয়ার ওখানে সামনে। তো তখন থেকে আবার রেকর্ড করবো ওই ট্রাফিক জ্যাম অ্যান্ড এভরিথিং, আমি আবার শো করব। তো কিপ ওয়াচিং। তো আমরা পৌঁছে গেছি এই মুজফ্ফরনগর রোডের মোড়ের সামনে। তো এখানে সবসময় একটা কনফিউশন থাকে যে সোজা চলে গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে আমি এখানে এয়ারপোর্টের ওখানে যাব, না মুজফ্ফরনগর দিয়ে যাব। তো এখানে দেখাচ্ছে রোড ক্লোজার, তো জানি না, গাড়িরা যেদিকে যাচ্ছে সেদিকেই যাব এখন আমি। তো চলা যাক। যদি মুজফ্ফরনগর হয় আমি একটু স্কিপ করে দেবো, বিকজ মুজফ্ফরনগরটা খুবই অনেকবার চালিয়েছি ওখানে। হ্যাঁ, দেখে নিচ্ছি একবার। জিজ্ঞাসা না, এই গাড়ি যদি যায় তাহলে যাবো। দেখো, আমরা তো ডেলি প্যাসেঞ্জার না, যারা ডেলি প্যাসেঞ্জার তারা অ্যাটলিস্ট হয়তো জানে। কিন্তু রোড ক্লোজার দেখাচ্ছে মানে কি, হয়তো প্রবলেম আছে, জ্যাম পড়ে যাবে। হ্যাঁ, তাহলে বেলঘড়ি এক্সপ্রেস খোলা আছে, সবাই ওই দিক দিয়েই যাচ্ছে। আগে ছিল। হ্যাঁ, মুজফ্ফর দেখাইনি, অনেকদিন আসেনি তো, তাই জন্য ব্যাপারটা এক্স্যাক্টলি অত মনে পড়ছে না যে আগে গিয়ে জ্যাম পড়বে। তো এই আমাদের কলকাতার শুরু। তো আজকে এসি চালাতে বাধ্য হলাম, কারণ গরমের মধ্যে যাচ্ছি। এতদিন প্রথমে আই থিঙ্ক ওকে নিয়ে প্রথম এসি, না শুরু হলো জ্যাম। এখানে তো কিছুই জ্যাম হবে না, জ্যাম অ্যাকচুয়ালি শুরু হবে হচ্ছে ভিআইপি রোডে। এই যে আগে থেকে বাদিকে কেউ নিচ্ছে কি না, সবাই যাচ্ছে এই দিক দিয়েই। রোড ক্লোজার দেখাচ্ছে, তাও যাচ্ছে, তাহলে আমিও যাব। এখানে ম্যাপে প্রপারলি আপডেট দেখায় না, এখানে বাদিক দিয়ে দেখাচ্ছে কিন্তু বাদিকে যাব না। আচ্ছা, এই দিক দিয়েই তো যাই আমরা, এখানে কেন এটাকে রোড ক্লোজার দেখাচ্ছে? তো আমরা আজকে চলেছি আমার বউয়ের চেক আপে। আফটার ডেলিভারি আমরা প্রথম যাব, সেই ডাক্তারের সাথে মিট করব যে ডাক্তার ডেলিভারি করিয়েছিলেন। তার নাম হচ্ছে ডক্টর লাহরি রয়। খুবই ভালো ডাক্তার।
তোমরা হয়তো কোনোদিন বলিনি তাই না ভিডিওতে? তো ওনার হাতেই আমাদের ছেলে অথবা পৃথিবীতে এসেছিল, তো সেই মিট আপ করতে যাচ্ছি আমরা, একটা মিট আপে যাচ্ছি উইথ অ্যাপয়েন্টমেন্ট অফ কোর্স। এটা যেতে হবে সবাই, কারণ লেফট ইন্ডিকেটর দেখাচ্ছি। ঠান্ডা হয়েছে পিছনে? হ্যাঁ হ্যাঁ। মানে সেরকম ঠান্ডা না তো? না না, ঠিক আছে। আমি ওর কানে বেঁধে দিয়েছি। না গরমও লাগতে পারে, কিন্তু আমি কিন্তু চারিদিকে হাওয়া তোমার দিকে যাচ্ছিই না কিন্তু সেরকম। হ্যাঁ, ঠিক আছে। আর গাড়ির সামনেটা ঠান্ডা হয়ে যাবে, পিছনটা ঠান্ডা হতে টাইম লাগবে একটু। অনেকদিন বাদে গাড়িতে এসি চালালাম অলরেডি। একজন জিজ্ঞাসা করছিল দাদা এসি ইউজ করো না? লাস্ট এসি মনে হয় সেই কামারপুকুর যাওয়ার সময়। কামারপুকুর? মাম্মির শরীরটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে এসি চালানো হয়নি। হ্যাঁ ঠিকই তো। তো এই দিক থেকে এলে ডাইরেক্ট আমি এয়ারপোর্টটা ধরে নিতে পারবো, ওই যশোর রোডটাকে পুরো যেতে হবে না। হা হা হা, আমার ছেলের গান শুনতে পাচ্ছেন আপনারা? হা 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 হা, কি মধুর গলা। আসলে কি অনেকক্ষণ চুপচাপ ছিল, বলছে মাম্মা আর বাবা তো বোর হয়ে যাচ্ছে, ওই জন্য একটু গান শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের জন্য করছে না? বাবা নিজে গান শুনতে নিজে গান করতে করতে ঘুমিয়েও পড়ে, ওকে অন্য কাউকে গান শোনাতে হয় না, ও খুব সুন্দর নিজেই করে নিজেই ঘুমায়। আওয়া 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 আওয়া। দেখো ভেড়া না কি ছাগল মরে পড়ে আছে, হঠাৎ করে সবাই ব্রেক মারছে। পিছনে অসুবিধা হচ্ছে? একটু তো হচ্ছে নাকি? জার্কিংটা কি খুব ফিল হচ্ছে পিছনে? না না, বালিশ দিয়ে সোজা? চেষ্টা দিয়েছি বলে অনেকটা। এবার এসব জায়গাকে তুমি আস্তে করে মাখনের মতো নিতেও পারবো না, পিছনে কিছু না কিছু চলছে না। তুমি একটু মাঝখানের দিকে বসো, তাহলে সুবিধা হবে, তাহলে কি বলতো ব্যালেন্স থাকবে, জার্কিংটা কম হবে। যেখানে সিট বেল্টগুলো ইয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ, একটু ওখানে বালিশটা রেখে দাও, তাহলে তোমার সুবিধা হবে, লাগবেও না পিছনে। এই যে পাটা একটু তুলে বসেছি আছড়েটাতে। হ্যাঁ একটু সাপোর্ট নেবে, ঠিক আছে ঠিক আছে। রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, মানে পুটি দিয়ে দেওয়া এরকম এরকম করছে। কোনো দিকটা উঁচু কোনো দিকটা নিচু। এই এরকমভাবে টেন্স ড্রাইভ না, কলকাতায় যাওয়া, একটা ভিড় ট্রাফিকের মধ্যে দিয়ে যাওয়া, অবভিয়াসলি গাড়ি চালাতে যতই ভালো পারে একটা হয় না যে
টাইমে পৌঁছাতে হবে, প্লাস রাস্তায় ডিফারেন্ট চ্যালেঞ্জেস থাকে, তার মধ্যেও এই যে মাথায় গোপ্রো পরে করছি সেটা খুব একটা ইজি জব না, বাট করে করে অভ্যাস হয়ে গেছে। তো এর জন্য একটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আচ্ছা, অ্যাস্টা মডেল, এটা আই থিঙ্ক টপ ভ্যারিয়েন্ট, এটা গ্র্যান্ড আইটেম। হ্যাঁ, বেস মডেল হচ্ছে ইরা মনে হয়। এটা আমরা দেখতে গেছিলাম। তো বাম্পার টু বাম্পার স্টার্ট হয়েছে। একটু টেনশন লাগাটাও ভালো, তাহলে কি বলতো ফোকাস থাকে বেশি। টেনশন করলেই গাড়িতে ফোকাস চলে আসে। আবার অতিরিক্ত টেনশন করাটাও ঠিক না, ব্যালেন্স। এটা টেনশন না করাটাও ঠিক না, টেনশন করাটাও ঠিক না, মানে সব কিছু দিয়ে একটা ব্যালেন্স। বেশি টেনশন করলে ভুল বেশি হয়। হ্যাঁ, ক্যাজুয়াল না থাকলে ভুল হবে বেশি, রিল্যাক্স না থাকলে। আর যদি টেনশন নাও করে তাহলে বেশি ক্যাজুয়াল হয়ে যাবে। টেনশন বলতে কম, মানে একটা ফোকাসের জন্য যেটা দরকার। বাবা, এখানে তো পুরো রেডি রেড। সোমবার অফিস আওয়ার্সে পিক টাইমে আমরা এখন এখানে। আচ্ছা, এখানে বলবেন আমাকে, কমেন্টে জানাবেন যে ফার্স্ট গিয়ারে ট্রেল করবো নাকি সেকেন্ড গিয়ারে। এবার ডিপেন্ড করছে, অবভিয়াসলি এখানে সেকেন্ড গিয়ারে করতে পারি, বাট আগে গিয়ে আমাকে ফার্স্ট গিয়ার নিতে হবে, নাহলে আমাকে ওই হাফ ক্লাচে চালাতে হবে। যেমন এখান থেকে যদি আমি ট্রেল করি সেকেন্ড গিয়ারে করা যায়, বাট হাফ ক্লাচে করতে হবে। তো অনেকে বলেছে হাফ ক্লাচে করলে ক্লাচ প্লেট খারাপ হওয়ার চান্সেস বেশি হয়। তোমাকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে করেই চলাটা ঠিক, নাকি সেকেন্ড গিয়ারে আমি ট্রেল করব? এখন এখানে আমি সেকেন্ড গিয়ারে করতে পারতাম, ওই হচ্ছে ব্যাপার। একটু ডিপেন্ডস। বাট আমাকে জানাবেন আপনারা এরকমভাবে ট্রাফিকে কীভাবে ট্রেল করেন, ফার্স্ট গিয়ারে না সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচে। কেন এটা গেল না কেন ওইদিকে? কেন ওর পিছনে চলে গেল বুঝলাম না আমি। বনগাঁও কুলফি রোড। এই ফ্লাইওভারটার নাম কি? এটাই তো এয়ারপোর্টের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা, ওটা না?
কমপ্লিট বাম্পার টু বাম্পার। তো আপনারা এটাকে বাম্পার টু বাম্পার বলবেন তো, আশা করি। ট্রেনে সাধারণত ভিড় থাকে না, আজকে ভীষণই ভিড়। বাস ফাসগুলো দেখো না, ঢুকে গেছে, আরো ভিড় করে দিয়েছে। ছিল ভিড়টা যেদিন তোমার প্রেগনেন্সি ডেলিভারির আগের দিন এসেছিলাম, সেদিন ভিড় ছিল এখানে। এই জায়গাটা ভিড় ছিল প্রচুর, মনে করো। ব্যাস, এই বাস ঢুকে গেল, আরো দেরি করে দিল। আমাকে একজন বলছিলেন আপনি ব্যাঙ্গালোর থাকেন, এখানকার ট্রাফিকটা অনেক ইজি হয়। জানি না ব্যাঙ্গালোরের ট্রাফিক কীরকম, বাট কলকাতার ট্রাফিকও এখানে যেরকম ট্রাফিক দেখছেন, তার থেকে হাওড়া ওইদিকে গেলে আরও নোংরা ট্রাফিক। সব থেকে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে যে এখানে ট্রাফিক রুলস কেউ মেনে চলে না, সেটা তো আরও বেশি প্রবলেমেটিক হয়ে যায়। এবার জানি না এখন নতুন সরকার এসছে, তাতে ট্রাফিক রুলসের কোনো কি পরিবর্তন হবে কিনা, বা এটা আরও স্ট্রিক্ট হবে কিনা। অনেক জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। ওই এমজি রোডের ওই দিকটাই তুমি যদি মানে ধরো বাসে করে যদি যাও, মানে তোমার মনে হবে। আমি কি বলছি, যেদিন তোমার ডিসচার্জ হচ্ছে না, যেদিন অ্যাক্সিডেন্টটা হলো, ওই দিন এত সুন্দর গাড়ি চালিয়েছি আমি, ওখানে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। মানে আমি ওই যা জ্যামে এত সুন্দর গাড়ি চালিয়েছি আমি, মানে আমি তখনই, আমি যখন পার্ক করবো রিল্যাক্স হয়ে গেছিলাম, তখন ফোকাসটা করে যেই স্লোপে এসছি, মানে টেনশনটা কম ছিল। জানি এত দূর চালিয়েছি, এটা কী ব্যাপার, এরকম একটা অ্যাটিটিউড ছিল। না তুমি যেমন কি অনেক জায়গায় দেখেছি যে তুমি আগে নেমে দেখে নাও যে হ্যাঁ কতটা কি চাকাটা কোন দিকে ঢুকবে, ওরকমটা যদি করে নিতে এটা কিন্তু আরে এতটা স্লো হট করে সামনে দেখেছি না, দেখে নামিয়ে দিয়েছি। ওই স্প্লিট সেকেন্ডের ব্যাপার বললাম না, মিস্টেকগুলো ওই 1 সেকেন্ডেই হয়। ওই সেকেন্ডে যদি আমি একটু দাঁড়াতাম, তাহলে কি হতো এটা? তাহলে তো চেপে 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 চলতাম একদম, ব্রেক মেরে মেরে। ব্রেকটাই আমি ঠিক মতো ধরিনি, ব্রেকটা লুজ ধরেছিলাম, আর গ্র্যাভিটিতে দাম করে নিচে নিয়ে গেছে, ব্যাস তখন কন্ট্রোল করতে পারিনি। এবার তখন আমি কি, অনেকে বলছে নাকি আমি এক্সিলারেটর প্রেস করেছিলাম। এবার আমি এক্স্যাক্টলি আমার কি মনে আছে আমি কি করেছিলাম তখন তো পুরো প্যানিক হয়ে গেছিলাম। ওই কিছু সময়ের মধ্যে আমি হারিয়ে গেছিলাম, পুরো ব্রেন ফেড হয়ে গেছিলো, কারণ বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। আর লাইফ রিস্কের ব্যাপার না, যদি এদিক ওদিক হতো হয়তো জোরে গিয়ে মারতো, অনেক কিছু হতে পারতো। ভয়ানক জ্যাম। So if you're watching from somewhere else, outside of Kolkata, I haven't been to Kolkata. This is Kolkata Airport, and we are driving by the airport. That's airport. এখানে একটু হালকা ইনক্লাইন আছে, তাই এখানে ব্রেক মারবো না আমি, হালকা হালকা অ্যাক্সিলেটার দিয়ে চলবো। ফার্স্ট গিয়ারে চলছি আমি এখানে। ওরে সাবাস, জ্যাম দেখেছো? কলকাতা এয়ারপোর্ট, নিচে যশোর রোড যাচ্ছে, যশোর রোড দিয়ে কানেক্ট করবে। ভাবছি পিছনে ইউটিউবের একটা দেবো,
প্রমোশন দেবো, অনেকে দেয় দেখেছি। তো এরকম বাম্পার টুম্পার লোকে দাঁড়িয়ে থাকবে, দেখে অ্যাটলিস্ট সার্চ করে দেখবে কি করে না করে। সবাই তো গাড়ি চালায়, হ্যাঁ প্রমোশন হয়ে যাবে। অনেককে দেখেছি করে। আমি বাম্পার টু বাম্পার তো অবভিয়াসলি ভিআইপি রোডে এক্সপেক্ট করেছিলাম, তার কত আগে এয়ারপোর্টেই আগেই শুরু হয়ে গেছে। তবে যেটা বলবো, আগে যে টেনশনটা হতো এসবের মধ্যে, সেই টেনশনটা এখন হয় না। বিকজ এখন একটা মাপের আইডিয়া এসে গেছে, একটা করে করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কারণ এসব বাম্পার টু বাম্পারে গাড়ি চালিয়েছি যখন, খুব ফুল টেন্স নিয়ে গাড়ি চালিয়েছিলাম। এখন সেই ফোকাসটা আছে, টেনশনটা আছে, কিন্তু অতটা নেই যে আমি ভয় পাচ্ছি। একটা প্রবলেম হয় আমার, ভয় পেলে আমার একটু কাশি হয়, একটু নাক টানি, কিন্তু আমি নিজেই ফিল করছি সেটা হচ্ছে না। তো অনেকটা সাইকোলজিক্যালি ইমপ্রুভ হয়েছে। বাবা সামনে আবার কি আছে ওটা? ওষুধ আনো নি? টিনটিনের ওষুধ আনি না, আমারও ওষুধ আনি। এক্সেলেন্ট। তোমার কি শেষ হয়ে গেছে কি? তার ওখান থেকে নিয়ে নেবো তাহলে। হ্যাঁ, নিতে তো একটা হবেই, লাগবে আর 2 পাতা স্পিড রোড। আই থিঙ্ক তোমার তো এই মাসেই আচ্ছা নেক্সট মান্থে শেষ না? নেক্সট মান্থে তোমার ধরো 15 তারিখ অবধি চলবে। এবার যদি বলে আর 2 মাস কন্টিনিউ করতে করবে। এটা তো তোমার এটা 2-3 তারিখ পর্যন্ত হবে যেটা আছে। আচ্ছা ঠিক আছে, আর 1 পাতা করে নিলেই হয়ে যাবে। 1 পাতাই আর করে না, এটা তো আছে, এটা ক্যালসিয়ামটা আছে। এই যে এই সময়টা যে আমি কথা বলছি, ডিসকাস করলাম কি ওষুধ লাগবে, মানে আমি রিল্যাক্স আছি বলে আমি করতে পারছি। নাহলে অন্য সময় এই সময় যদি কোনো কথা হতো, আগে বলতাম চুপ 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 চুপ, ফোকাস করে দাও, তাই না? আমি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার যেতেই পারছি না। আমাদের দেরি হয়ে যাবে। 11টা টাইম দিয়েছিল না? তুমি না বাঁ দিকে চলো, ডান দিকে যেও না কোনোভাবে। এভাবে বাঁ দিক নিয়ে নেবে। কেন বলতো? বাঁ দিকেই যাবো না। হ্যাঁ একদম সূক্ষ্ম বাম্পার টু বাম্পার চলছে এখন। তার মধ্যে বাইকরা অবভিয়াসলি জায়গা খুঁজছে। যে এখানে আমি যেমন ফার্স্ট গিয়ারে ট্রেল করছি, এবার হয়তো সেকেন্ড গিয়ারে করতে পারবো। এটা একটু মাঝে মাঝে কনফিউশন হয় যে কোন গিয়ারে করবো। হাফ ক্লাচে আমি করা বন্ধ করে দিয়েছি এখন বেসিক্যালি একদম। আর আমি আগে হাফ ক্লাচে ট্রেল করতাম সেকেন্ড গিয়ারে।
এখন সেকেন্ড গিয়ারে আছি। হালকা ফার্স্ট গিয়ার নিলাম, ইনক্লাইন আছে মনে হচ্ছে একটা। আচ্ছা একটু জ্যাম ছিল। বাবা কতটা বাম্পার টু বাম্পার ছিল। তো কেমন লাগলো এই বাম্পার টু বাম্পারের ন্যাভিগেশন? ঠিকঠাক গাড়ি চালাচ্ছে এখন? যদি ঠিকঠাক গাড়ি চালাই, ভালো ইমপ্রুভমেন্ট মনে হয় আর আপনাদের হেল্পফুল লাগে, ভালো লাগে দেখতে, এন্টারটেইনিং লাগে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ভুল থাকলে কমেন্ট করে বলবেন, ঠিক থাকলেও কমেন্ট করে বলবেন, আর একটা শেয়ার করে দেবেন। ইয়েস। জানাবেন যে কীরকম অন্যরকম যদি ভিডিও দেখতে চান। দেখুন আমার চ্যানেলে আমি যেটা করছি সেটাই মোটামুটি শেয়ার করছি, সব শেয়ার করি না এখন অবভিয়াসলি, বিকজ আমি জানি ইউটিউব অ্যালগোরিদমটা খুব ইম্পর্টেন্ট। আমার ইউটিউব অ্যালগোরিদমে দুটো জিনিস খুব ভালো চলছে, যেটা হচ্ছে অল্টোকেট অ্যান্ড পিওভি, বিকজ লোকেরা পছন্দ করছে দেখতে। আরে 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 সিগন্যাল হয়ে গেছিলো স্লাইটলি। অল্টোকেট অ্যান্ড পিওভি আর ইনার ইঞ্জিনিয়ারিং, শাম্ভবী মাহমুদরা, ওই টাইপের কন্টেন্ট দেখছে, আর ইউটিউব প্রমোটও করছে সেটাকে। এর মধ্যে যদি আমি অন্য কোনো কন্টেন্ট ঢুকিয়ে দিই, যদি সেটা কেউ না দেখে, তাহলে চ্যানেলটা হার্ট হবে। অবভিয়াসলি চ্যানেলটায় আপনাদের শেয়ার করে দিই, চ্যানেলে ফার্স্ট অবভিয়াসলি মনিটাইজ তো হয়ে গেছিলো অনেকদিন আগে, লাস্ট ইয়ারে। তাই ফার্স্ট ইনকাম হয়েছে $100 পেয়েছি, থ্যাঙ্কস টু ইউ গাইজ। তো অবভিয়াসলি আমি এটাকে গিভ ব্যাক করবো সামহাউ অর দি আদার। কোনো আমি কিছু আমি আনবো, মানে গিভ অ্যাওয়ে টাইপের কোনো প্রোগ্রাম আমি আনবো। আমি কি সেটা এক্স্যাক্টলি জানি না, বাট উইল কিপ ইউ পোস্টেড। সো যদি আপনারা নিউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড স্টে টিউনড। তো আমরা চলে এলাম ভিআইপিতে। এবার ভিআইপিতে তো আলাদা জ্যাম হয়, সেটা তো আমরা এর আগেও, যদি আপনারা আমার ভিডিও দেখে থাকবেন তো ভিআইপি জ্যাম দেখেছেন, ন্যাভিগেট করা। শেখাচ্ছি না, তারা দেখ। আরে 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 একটা ভুল করে ফেললাম কথা বলতে বলতে, সরি। আচ্ছা কোন ফ্লাইওভারটা ধরতে হতো, এটাই কি? আরে 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 ভুল তো করলামই তো। আমি তোকে পরে ফোন করছি। আমি সেই ফোন এসেছিল না, তার মধ্যে সেই ট্রাফিক, এই রাস্তা এদিক করতে করতে না আমি একটু ঘাবড়ে গেছিলাম। আবার ফার্স্ট গিয়ারে 40 চলতেছিলাম।